বিশ্ব অর্থনীতিতে অদম্য ও শক্তিশালী দেশ জার্মানি, কিন্তু ২০২৪ সালের শেষ ভাগে এসে সামগ্রিক অর্থনীতির সূচকে হঠাৎই পিছিয়ে যায় শিল্পোন্নত দেশটি। বিশেষ করে গেল সেপ্টেম্বরের পর থেকেই দেশের তৈরি পণ্য ও কাঁচামাল রপ্তানির চাইতে আমদানির পরিমাণ ছিল বেশি, যার সূচক ছিল ৪২.৫%। তবে এটা জার্মানির সামগ্রিক অর্থনীতির জন্য শুভ ছিল না বলে মনে করেন অর্থনীতিবিদরা। অর্থনীতি নিয়ে সাম্প্রতিক সময়ে প্রকাশিত জরিপে আরও বলা হচ্ছে, বিশ্বব্যাপী নিজেদের উৎপাদিত নানা পণ্য ও কাঁচামাল রপ্তানিতে কিছুটা ভাটা পড়ায় সূচকের মানদণ্ডে জার্মানিকে পিছিয়ে পড়তে হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, রাশিয়া থেকে কম দামে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়া, ইস্পাত, খনিজ সম্পদ ও জ্বালানি সহ নানা কাঁচামালের দাম বাড়ায় দেশ জুড়ে ভারী ও মাঝারি নানা শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়া এবং সেই সঙ্গে বেকারত্বের হার বাড়ায় সামগ্রিক সূচকের এই বেহাল দশা। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর দেশটিতে পণ্য রপ্তানিতে শুধু জার্মানি নয়, গোটা ইউরোপকেই দিতে হবে উচ্চ শুল্ক হার, এমন আশঙ্কা ব্যবসায়ী সহ রাজনীতিকদের। অর্থনীতিবিদরা বলছেন, ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি যদি বাস্তবে রূপ নেয়, তাহলে জার্মানির জিডিপি কমার সম্ভাবনা থাকবে কমপক্ষে ১.৫%।